বাগেরহাট ১ আসনে মুখোমুখি বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী। ফলে জমে উঠেছে নির্বাচনী লড়াই। ভোটাররা বলছেন দল দেখে নয়, প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ফকিরহাট, মোল্লারহাট ও চিতলমারী উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট ১ আসন। এই আসনটিতে পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। এই আসন থেকে বিএনপির সাবেক নেতা, এবারের স্বতন্ত্র প্রার্থী MAH সেলিম ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী থাকলেও তিনি আসনের মূল প্রতিদ্বন্দ্বী। আমার এখন ভয় হয় যে ম্যাক্সিমাম তরুণরা কর্মসংস্থান না হওয়াতে তারা অন্যদিকে ধাবিত হচ্ছে। তা আমার যদি আল্লাহ আমাকে এখানে নির্বাচিত করে, আমি চেষ্টা করব বাগেরহাটে যে কর্মসংস্থানের একটা ভালো পরিবেশ সৃষ্টি করার জন্যে, এবং এ বাদেও আমার অনেক টাইপের পরিকল্পনা আছে। এবার বিএনপি মনোনয়ন দিয়েছে কপিল কৃষ্ণ মণ্ডলকে, তবে তাকে নিয়ে এলাকায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই কপিলের নামে একাধিক রাষ্ট্রদ্রোহী মামলা আছে। নমিনেশন কিনেছেন আমাদের হিন্দুদের নাম বাড়াইয়ে, এই জায়গায় একটা হিন্দু কাউ চলে না থাকে। সে সহসভাপতি ছিল এবং সে একজন আওয়ামী লীগের দোসর। পিছিয়ে নেই জামাতের প্রার্থীও। দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে মশিউর রহমান খান এলাকাবাসীর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। এই নির্বাচনের ইতিহাস বিশ্বকে জানিয়ে দেবে যে না, বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে উল্লেখযোগ্য কোনো সংঘাত ছাড়াই একটি সুন্দর, ক্রেডিবল, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটাররা চাইছেন একজন সৎ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে, যিনি কথায় নয় কাজে নিজের যোগ্যতার প্রমাণ দেবেন। আমরা চাচ্ছি দুর্নীতিমুক্ত একটা প্রার্থী পাবো এবং সে প্রত্যেকের জন্য কাজ করবে। পানির সমস্যা সমাধানের জন্য আর কি যে বেশি গুরুত্ব দেবে, মনে হবে যে তার সে দায়িত্ব নিয়ে করবে আর কি, সেরকম একজন প্রার্থীকে চাচ্ছিলাম। কোনো গরিব মানুষ দিনমজুরি, তার কাছে যে ব্যর্থতা না হয়, সঠিক বিচার যাতে পায়, সেই প্রার্থী চাই। ব্যক্তিগতভাবে যদি বলতে হয় তাহলে আমরা চাই দেশের উন্নয়ন, পাশাপাশি আমার নিজস্ব এলাকার উন্নয়ন। খায়রুল ইসলাম, ATN বাংলা, বাগেরহাট।